কিন্তু মুজিব, আমার তোমার এই ভাষা কি থাকবে? ষড়যন্ত্রের বাসনা পাই, তুমি পাও? তাহলে চুপচাপ বসে থাকা কি কোনো কাজের কথা? বাংলা রাষ্ট্রভাষা না হলে বাংলার সব ধূলিসাৎ, হাওয়া, ফুস। শোনো মিয়া, নিজেকে ছোট ভেবো না। তরুণরাই তো পৃথিবী পাল্টায়, কারণ তরুণরাই পুরনো সব কিছুতে নতুনের গন্ধ খুঁজে পায়। মনে রাখবা, সবাইরে এক স্রোতে ভাসানোই আসল নেতার কাজ। সুর, কথা, তাল এক না হলে গান তার যোগ্যতা হারায়। তেমনি সব ধর্মের, সব মতের মানুষ এক না হলে ভাষাও তার যোগ্যতা হারায়। ভাষার ব্যাপারে সবাই এক না হলে ভবিষ্যৎ অন্ধকার। আচ্ছা কমরুদ্দিন ভাই, আমরা সবাইকে এক করতে পারি না? ছাত্রলীগ, তমুদ্দিন মজলিস, ছাত্র ফেডারেশন, সবাই মানবে সবাই? মানতেই হবে কাশিম ভাই। এটা কোনো দলের ব্যাপার না, বাংলা ভাষার ব্যাপার, সব মানুষের ব্যাপার। एक काबुली बुट मांगता है, काबुली बुट। आप लोग काबुली बुट मानता है, खूब अच्छा सा स्वाद होगा, लेंगा? বাঙালি হয়ে উর্দু বলছো, তাও আবার ভুল উর্দু। सुनता है बांग्ला ना कि नहीं थकेगा, इसीलिए आप থেকে চেষ্টা করতে হয়। ষড়যন্ত্র কত গভীরে দেখেছেন? দাও, দুটো বুট 3 জায়গায় ভাগ করে দাও। ষড়যন্ত্র ধূলিসাৎ করতে অনেক কষ্ট করতে হবে মুজিব, আর কষ্ট যদি করা যায় তাহলে বিস্ফোরণ একটা ঘটবেই। এরপর আমরা সব সংগঠনকে এক করে রাষ্ট্রভাষা বাংলা সংগ্রাম পরিষদ তৈরি করি। 11ই মার্চ দেশব্যাপী হরতাল সফল করতে ঘুরতে থাকি জেলা থেকে জেলায়। ষড়যন্ত্র ধূলিসাৎ করতে ঝাঁপিয়ে পড়ি সবাই মিলে। 11 মার্চের হরতাল কোনোভাবেই হতে দেয়া যাবে না। 19শে মার্চ কায়দে আজম আসছেন, 21শে মার্চ রেসকোর্সে তার জনসভা, 24শে মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন। অবস্থা খুব খারাপ, স্কুল কলেজের ছাত্ররা উর্দুর এগেইনস্টে। এখন কি হবে? আরে ধুর, এটা হিন্দুদের কারসাজি। কোন মুসলিম নেতা বাংলার পক্ষে বলেছে?